হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই জোলাতি ভাত রান্না করব, সবাই মিলে রাত্রে। এখন রাত, চাঁদের আলোতে বসে বাইরে রান্না করাটার মজাই আলাদা। তো দেখতে থাকেন আপনারা আজকে কী হচ্ছে। এই যে আমরা প্রথমে চুলাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সব কিছু কাদা দিয়ে লেপে নিয়েছি। তারপরে আগুন ধরিয়ে দিলাম। প্রথমে আমাদের গোস্তটা রান্না করা হবে। কোনো উপলক্ষ নাই, জাস্ট একটু আনন্দ মজা করার জন্য। অনেক দিন সবাই একত্রিত হই না, সবাই একত্রিত হয়ে একটু আনন্দ করাই। তো এখানে পরোটা বানানো হচ্ছে, সবাই মিলে, আমার ভাবিরা সবাই মিলে একসাথে পরোটা সবাই বানাচ্ছে, একজনে রান্না করতেছে। এই চাঁদের আলোতে বসে এত ভালো লাগতেছে, সবাই একসাথে পিকনিক করতেছে। এগুলো একটা আনন্দ। গ্রামের বাড়িতে আসলে আসলে তার আনন্দটা বলে বোঝানো যাবে না। তার উপর সেটা যদি হয় বাপের বাড়ি। আজকে 9টা বছর স্বামীর বাড়িতে আছি, কখনো এই আনন্দগুলো করা হয় না। বাপের বাড়িতে আসে, সবাই করে, আমি শুধু মিসিং থাকে। তো আমি আসছি, তাই আজকে এগুলো করতেছে। পরোটা আর গোস্ত রান্না করা হবে, সবাই একসাথে খাবে। তো তাই করা হচ্ছে। এত আনন্দ বাপের বাড়ির, বৃদ্ধ বয়স হলেও মনে হয় এই মায়া, এই আনন্দটা বাপের বাড়িতে আসলে এটা মনে হয় কখনো যাবে না। আমরা মেয়েরা, সব মেয়েরাই মনে হয় এরকম, বাপের বাড়িতে আসলে আর যাইতে ইচ্ছে করে না। আজকে 4টা দিন আমার ছেলেটার স্কুল খুলে গেছে, আসছি, যাইতে ইচ্ছে করতেছে না। অনেক কান্না আসতেছে যাওয়ার কথা চিন্তা করলে। তারপর আমার ছেলেটাও অনেক কান্না করতেছে। সবাই বেলতেছে, তাই আমার ছেলেটাও বেলতেছে। এখন দেখতেছেন, মাশাআল্লাহ, আমার ছেলেটাও পারে। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।